বানানো হচ্ছে মুখরোচক টানা। প্রথমে পানি ও চিনি জ্বালিয়ে নেওয়া হয়। পানি ও চিনির এই মিশ্রণ আঠালো হয়ে আসলে নামিয়ে রাখা হয় পাত্রে। ঠান্ডা হওয়ার পরে আংটায় ঝুলিয়ে টেনে টেনে লম্বা করে বানানো হয় এই টানা। পানি ও চিনির আঠালো মিশ্রণে বাদাম ছড়িয়ে দিলে আবার হয়ে যাবে বাদাম টানা। কালের বিবর্তনের সাথে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মুখরোচক এই খাবার। 2 দশক আগেও কাফি টানা ও বাদাম টানা তৈরি করা হতো খেজুর, আখ বা তালের গুড় দিয়ে। তবে গুড়ের উৎপাদন কমে যাওয়ায় এখন চিনির উপর নির্ভর করতে হয়। ব্যক্তিগত সচেতনতার কারণে মানুষ চিনি খাওয়া কমিয়ে দিয়েছে এখন। তাই তো বিক্রিও কমে গেছে কাফি টানার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবুও অর্ধশত বছর ধরে পারিবারিক এই ব্যবসা ধরে রেখেছেন মানিকগঞ্জের শিবালয়ের পূর্বপাড়া নালী এলাকার কারিগর লক্ষণ সাহা। তিনি জানান, কাফি টানা বানানো অনেক পরিশ্রমের কাজ হলেও পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে তিনি এ কাজ করে যাচ্ছেন। লক্ষণ সাহা জানান, শুধু টানাই না, তিনি 40 ধরনের খাবার বানাতে পারেন, যার মধ্যে রয়েছে তোফকা, গজা, খুরমা, সন্দেশ। বাদাম টানা, কাপি টানা, পাটালি, গজা, খুরমা, নিমকি, চানাচুর, আবার অনেক অনেক মাল বানায়। এলাকাবাসী বলছেন, আগে ভালোই চলতো টানার ব্যবসা। এই ব্যবসা করেই লক্ষণ সাহা বিয়ে দিয়েছেন 2 মেয়েকে, পড়াশোনা করাচ্ছেন 1 মেয়েকে। লক্ষণ সাহার হাতের কাফি টানার স্বাদ ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই খাবার। গাইবান্ধার একজন নিয়ে গেছে 2 কেজি বাদাম টানা। হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই টানা শিল্প রক্ষায় সরকার যেন এগিয়ে আসে, সেই আহ্বান জানান টানার কারিগর লক্ষণ সাহা। শাহনাজ পারভীন, কালবেলা।